أبدا لن نحيد أبدا لن نحيد عن خطى الإيمان دربنا درب قوي نحمده ونصلي على رسوله الكريم أما بعد আলহামদুলিল্লাহ আমরা গত মজলিসে আলোচনা করেছিলাম বেদাতের পরিচয়, বেদাতের ভয়ানক পরিণাম সম্পর্কে এবং কিছু বেদাতের প্রচলিত বেদাতের আলোচনা করেছি। আমাদের সমাজে প্রচলিত কিছু বেদাতের কথা বলেছিলাম। এই মজলিসে মোটামুটি আমাদের সমাজে যে অসংখ্য বেদাতগুলি আছে এই সমস্ত বেদাত আমরা একত্র করেছি। এই সমস্ত বেদাতই তুলে ধরব ইনশাল্লাহ। তো শরিয়াতের বিধান মনে করে সওয়াবের আশায় যে কাজটা করা হয় তাকে বেদাত বলে। তো সমাজে প্রচলিত কিছু বেদাত, দিন তারিখ নির্দিষ্ট করে সুরে সুর মিলিয়ে জিকির করা বেদাত, ফরজ সালাতের পরে ইমাম মুক্তাদি সম্মিলিতভাবে হাত উঠিয়ে দোয়া করার যে প্রথা চালু আছে সেটাও বেদাত। যে দোয়া করার সময় হাত উত্তোলনের প্রমাণ নেই তাতে হাত উঠিয়ে দোয়া করা বেদাত। ঈদের নামাজ ও খুতবার পর সম্মিলিতভাবে দোয়া করা বেদাত। জুমার সুন্নত নামাজের পর সম্মিলিতভাবে দোয়া করা, তারাবির প্রত্যেক 4 রাকাতে অথবা সর্বশেষে সম্মিলিতভাবে দোয়া করা, তারাবির প্রত্যেক 4 রাকাতে সুবহানাদিল মুলক অথবা অন্য কোনো দোয়াকে নিয়মিত পাঠ করাকে আবশ্যক মনে করা বেদাত। রমজান মাসে বা অন্য কোনো সময়ে নফল সালাতে জামাত করা, রমজানের শেষ জুমাকে জুমাতুল বেদা বলেও আখ্যায়িত করে সেই বিষয়ে খুতবা পাঠ করা এবং মহল্লার মসজিদ ছেড়ে সেদিন শহরের বড় মসজিদে নামাজ আদায় করা, এগুলি বেদাত। আজানের পূর্বে দুরূদ পাঠ করা, তবে আজানের পরে দুরূদ পাঠ করা মুস্তাহাব। আজানের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শ্রবণ করে আঙ্গুলে চুম্বন করা এবং আজান শেষে হাত উঠে দোয়া করা, এটা বেদাতের অন্তর্ভুক্ত। বিশেষ কোনো সলাতের পর বা ঈদের সলাতের পর মুআনাকা ও মুসাফা করা, খুতবার আজানের উত্তর দেওয়া, অনুরূপভাবে দোয়া পড়া মাকরুহ। অত্যন্ত গুরুত্বের সাথে প্রচলিত খতমে খাজগান করা, প্রচলিত খতমে ইউনুস ও বুখারি খতমের অনুষ্ঠান গুরুত্বের সাথে আদায় করা, কেউ মারা গেলে তার 40 বা 10 করা বা জিয়াফত করা, ইসালে সওয়াবের জন্য হাফেজ ডেকে কোরআন খতম করা, ইসালে সওয়াব ও কবর জিয়ারত করে তার প্রতিদান গ্রহণ করা হারাম। পীর দরবেশদের মাজারে মান্নত করা বরং এটা কি শিরক। কবরে বাতি জ্বালানো, ফুল ছড়ানো, চাদর দ্বারা ঢেকে রাখা, চুম্বন করা বেদাত। কবরের দিকে মুখ করে সালাত আদায় করা, সিজদা করা, এরা হারাম এবং শিরকের পর্যায়ে। কবরকে কেন্দ্র করে ওরস করা, কবর বাঁকা করা ও তার উপর গম্বুজ নির্মাণ করা, কবরে আযান দেওয়া, এগুলি বেদাতের অন্তর্ভুক্ত। জন্মবার্ষিকী ও মৃত্যুবার্ষিকী পালন করা, জানাজার নামাজের পরে মুনাজাত করা, জানাজার পর মুর্দার মুখ খুলে দেখা, এটা কি মাকরুহ। জানাজার পর অথবা পূর্বে লোকটির ভালো হওয়া সম্পর্কে স্পষ্ট ঘোষণা করা, মুর্দাকে কবরস্থানে নেয়ার সময় তার পিছে উচ্চস্বরে জিকির করা, মহিলাদের কবর জিয়ারতে উপস্থিত হওয়া, প্রচলিত ঈদে মিলাদুন্নবী পালন করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপস্থিত মনে করে মিলাদে কিয়াম করা শিরক। সালাতের পর বা কোনো অনুষ্ঠানে সম্মিলিতভাবে উচ্চস্বরে দুরূদ পাঠ করা, সালাতুত তাসবিহ নামাজ জামাতের সাথে আদায় করা, কোনো নফল নামাজ জামাতের সাথে আদায় করা, শবে কদর বা শবে বরাতে নির্দিষ্ট পরিমাণ নফল নামাজ পড়তে হবে বলে ধারণা করা এবং সে নামাজের নির্দিষ্ট সূরা পাঠ করতে হবে বলে ধারণা করা, শবে কদর বা শবে বরাতে নফল নামাজ আদায় করার জন্যে মসজিদে একত্রিত হওয়া, শবে বরাতে হালুয়া রুটি পাকানো বর্ণন করা, এগুলি বেদাত। পীরকে সর্বজ্ঞ ধারণা করা ও তার ধ্যানে মগ্ন থাকা, এগুলো বর্তমানে শিরকের পর্যায়ে পৌঁছে গেছে। নবজাতকের বরকতের জন্য পীরের কবর বা মসজিদ স্পর্শ করানো, আশুরার 2 দিন রোজা রাখা এবং 7 দিন অনুযায়ী ভালো আহারের ব্যবস্থা করা ব্যতীত ওই দিনের অন্য সকল কাজ বেদাতের অন্তর্ভুক্ত।
প্রচলিত নিয়মে খাদ্যের অনুষ্ঠান করা, পীরদের কবর প্রদক্ষিণ করা, আর এটিকে বৈধ মনে করলে সে কাফের হয়ে যাবে। এইগুলি আমাদের সমাজে মোটামুটি বেদাত হিসাবে আছে। আর আসলে এই বেদাতগুলির কিছু কারখানা আছে, তো এই কারখানাগুলোর থেকে এই সমস্ত বেদাতগুলি সাপ্লাই হয়। তো আমাদেরকে এই সমস্ত বেদাত থেকে দূরে থাকতে হবে। এবং যেটা বলছিলাম যে মসজিদে উচ্চ আওয়াজে জিকির করা, সম্মিলিতভাবে উচ্চ আওয়াজে জিকির করা, এটা সর্বশেষ যে সিদ্ধান্ত সেটা হলো এটা বেদাত। এক্ষেত্রে দেওবন্দের ফতোয়া আছে, আরও অনেক ফতোয়া আছে। তো যদি কারো দলিল প্রয়োজন হয় আমার কাছ থেকে জেনে নেবেন ইনশাল্লাহ। আমাকে ফোন করলে আমি সেটা দলিল দিয়ে দেব ইনশাল্লাহ। তো এই সমস্ত বেদাত থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। বেদাত চেনার মূল মাপকাঠি হলো কোরআন ও সুন্নাহ। অর্থাৎ নবীজি বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমরা আমার সুন্নাহকে আঁকড়ে ধরো এবং আমার খুলাফায়ে রাশিদার সুন্নাহকে আঁকড়ে ধরো। তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের বয়স ছিল প্রায় 23 বছর, আর খোলাফায়ে রাশেদা 4 খলিফার খেলাফতের সময়কাল ছিল প্রায় 30 বছর। তো 30 আর 23 কত? 53। তো এই 53 বছরে যা কিছু ছিল সব সুন্নতের অন্তর্ভুক্ত। আর এই 53 বছর পরে দিনের নামে যত তরিকা, যত মতবাদ, যত তন্ত্র মন্ত্র, যত দোয়া জিকির আজকার আবিষ্কার হয়েছে সবই বেদাত হিসাবে বিবেচিত হবে, আর সবগুলো থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।